আসসালামু আলাইকুম। আমি মিথিলা ইয়াসমিন, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গতদিন আমি তোমাদের গৃহ ব্যবস্থাপনা কাকে বলে উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী বিষয়গুলো নিয়ে। তো গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী বিষয়গুলো নিয়ে আলোচনার আগে আমাদের জানতে হবে প্রেষণাটা কি। যেহেতু আমরা জানবো প্রেষণা সৃষ্টি করতে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে, তাহলে আমরা আগে জানবো প্রেষণা কাকে বলে। প্রেষণা ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে, লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। অর্থাৎ প্রেষণা ব্যক্তিকে নির্দিষ্ট কাজ অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে। তার মানে কি, আমি যা হতে চাচ্ছি বা করতে চাচ্ছি তার জন্য যে কাজগুলো করতে হবে প্রেষণা সেই কাজগুলো করতে আমাকে অনুপ্রাণিত করে। তাহলে প্রেষণা আছে বলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এই যে প্রেষণা, এই প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ হচ্ছে তিনটি: মূল্যবোধ, লক্ষ্য এবং মান। আমাদের যে প্রেষণাটাকে তৈরি করে বা আমরা কাজ করতে, আমাদের লক্ষ্য অনুযায়ী কাজ করতে যে আমাদের অনুপ্রাণিত করে সেটা হচ্ছে প্রেষণা। আর এই প্রেষণার ধারণাকে, প্রেষণা সৃষ্টিকারী ধারণা হচ্ছে তিনটা: মূল্যবোধ, লক্ষ্য, মান। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মূল্যবোধ নিয়ে। তাহলে প্রথমে আমরা জানি মূল্যবোধ কাকে বলে সেটা আমরা আগে জানবো। ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত বা প্রিয়, যেসব বিষয় ব্যক্তির আচার আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে, সন্তুষ্টি বিধান করে, তাকেই মূল্যবোধ বলে। তার মানে আমরা কি বলছি, যেসব বিষয় ব্যক্তির কাছে প্রিয়, যেটা করতে সে পছন্দ করে সেটাই হচ্ছে তার মূল্যবোধ। আমেরিকান নৃবিজ্ঞানী বলেছেন, মূল্যবোধ অর্থ প্রার্থনীয় বিষয় সম্পর্কে ব্যক্তি বা দলের বহির্মুখী বা অন্তর্মুখী ধারণা। মূল্যবোধটা আসলে মানুষের ইচ্ছার মানদণ্ড। আমরা বলতে পারি এক কথায় যে মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার মানদণ্ড। আমার যা করতে ভালো লাগে সেই অনুযায়ী আচরণ করে, সেই রকম কাজ করে আমাদের লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে আমার মূল্যবোধ। ব্যক্তির আচরণে মূল্যবোধের প্রভাব খুব বেশি। মূল্যবোধ ওই মানুষকে কি করে, স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তৈরি করে, তার চাহিদা তাকে তৈরি করে, মানুষের আদর্শ রীতিনীতিকে নিয়ন্ত্রণ করে। মানুষের মূল্যবোধ মানুষের আদর্শকে নিয়ন্ত্রণ করে, তার রীতিনীতিকে নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ সমাজের মানুষের মূল্যায়ন করতে, মানুষকে উদ্দেশ্যমূলক ও অর্থপূর্ণ আচরণ করতে সহায়তা করে। তাহলে কি করে মূল্যবোধ? মূল্যবোধ মানুষকে মূল্যায়ন করে এবং মানুষকে কি ধরনের আচরণ করতে হবে সেই আচরণ করতে তাকে সহায়তা করে। আবার বলতে পারি মূল্যবোধ হচ্ছে সমাজ, কৃষ্টি, ঐতিহ্য, শিক্ষা, ধর্ম ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে। কারণ আমরা মূল্যবোধটা পাই কোথায়? আমাদের রীতিনীতি থেকে পাই, আমাদের সমাজ থেকে পাই, আমাদের ঐতিহ্য থেকে পাই, আমাদের শিক্ষা থেকে পাই। মানুষ তার চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ ইত্যাদি কিভাবে পূরণ করবে মূল্যবোধ তা নির্ধারণ করে দেয়। এটি জীবনকে অর্থপূর্ণভাবে গড়ে তুলতে সহায়তা করে। আবার ব্যক্তি বিশেষে গুরুত্ব বিবেচনা করে তারতম্য পরিলক্ষিত হয়। এক একজনের মূল্যবোধ যেহেতু এক এক রকম, তাই ব্যক্তি বিশেষে তাদের হচ্ছে যে গুরুত্ব আছে, যে কোনো বিষয়ের গুরুত্ব বিবেচনাতে তাদের তারতম্য সৃষ্টি করে। আবার মানুষের চাহিদা ও অভিজ্ঞতার সাথে মূল্যবোধের পরিবর্তন হয়। মানুষের একরকম মূল্যবোধ থাকতে পারে, সেটা পরিবর্তিতে তার অভিজ্ঞতার সাথে সাথে তার মূল্যবোধে ভিন্নতা আসতে পারে। তাহলে আমরা মূল্যবোধটাকে কি বলছি, যে মানুষের কাছে যেটা প্রিয়, মানুষ যা করতে পছন্দ করে, তার আচার আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে তার মূল্যবোধ। মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখন জানব। নিজস্ব মূল্যবোধ নিজের কাছে উত্তম। আমার কাছে যে মূল্যবোধটা আছে আমি সেটাকে বেশি উত্তম মনে করি এবং এটা মানুষের ইচ্ছার মানদণ্ড। তাহলে কি বলা হচ্ছে, নিজস্ব মূল্যবোধ নিজের কাছে উত্তম। অর্থাৎ মানুষ চেষ্টা করে তার যেমন বিষয়টিকে সে অধিক গুরুত্ব দেয় সেই রকম হতে। দেখা যাচ্ছে কেউ জীবনে পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করতে চায়, আবার কেউ দেখা যাচ্ছে গান বাজনা করে গান করে প্রতিষ্ঠা লাভ করা যায়। তার মানে কি, সে যেটা পছন্দ করে সেইটাকে সে বেশি গুরুত্ব দেয় এবং সেটাই তার কাছে মনে হয় অধিক উত্তম। মূল্যবোধ হয় আপেক্ষিক। একজনের মূল্যবোধ অন্যজনের কাছে গুরুত্ব নাও পেতে পারে। যেমন কেউ দেশি পোশাক পরতে পছন্দ করে, আবার কেউ বিদেশি পোশাককে বেশি প্রাধান্য দেয় এবং বিদেশি পোশাক পরে গর্ববোধ করে। তাহলে
কি হচ্ছে, মূল্যবোধ আপেক্ষিক। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ অন্যজনের কাছে সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। মূল্যবোধ ব্যক্তির অন্তর্নিহিত অবস্থা, যা চেতন এবং অবচেতন মনে অবস্থান করে। মূল্যবোধ সব সময় মানুষের মনের ভিতরে থাকে। সেই মূল্যবোধ আমি জেনে থাকি বা না জেনেই থাকি, আমার ভিতরে একটা মূল্যবোধ আছে এবং সেই মূল্যবোধ আমাকে পরিচালিত করে মানুষের, আর সেটা আমরা আমাদের কাজ, লেখনী বা কথার মাধ্যমে সেটা প্রকাশ পায়। মূল্যবোধ তৃপ্তিদায়ক ও অবসম্ভাবী আচরণ। মূল্যবোধ যে বিষয়টিকে আমি প্রাধান্য দিব সেটি অর্জন করার জন্য মূল্যবোধ থেকে আমরা আমাদের কাজ করব এবং যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তখন সেটা আমাদের তৃপ্তি দেয়। যেমন আমাদের লক্ষ্য যদি হয় ভালো কোনো চাকরি করা, তাহলে আমরা কি করব, আমরা ভালোভাবে পড়াশোনা করব এবং যখন আমাদের পড়াশোনা করার ফলে ভালো রেজাল্ট হবে তখন আমরা কি করব, তৃপ্তি পাব। বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ স্থায়ী হওয়ার প্রবণতা দেখা যায়। অল্প বয়সে আমাদের মূল্যবোধ অনেক সময় চেঞ্জ হতে থাকে। আমরা অল্প বয়সে যে মূল্যবোধ থাকে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে সেই মূল্যবোধটা পরিবর্তন হয়। তো মানুষ যখন অল্প বয়সে থাকে তখন তারা কি করে, ফ্যাশনকে গুরুত্ব দেয়, কিন্তু যখন বয়স বৃদ্ধি পায় তখন পোশাকের ক্ষেত্রে তারা স্টাইলকে গুরুত্ব দেয়। তখন তারা বিভিন্ন ধরনের ফতোয়া, পাঞ্জাবি ইত্যাদি এগুলো পড়তে পছন্দ করে। মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য হয়। যেমন কেউ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, আবার দেশের সমৃদ্ধির জন্য কাজ করে, আবার কেউ দেশের কথা না ভেবে অপরাধমূলক বিদেশে যেয়ে অপরাধমূলক কাজ করে এবং দেশের সুনাম নষ্ট করে। তাহলে কি হচ্ছে, মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য তৈরি করছে। মূল্যবোধ তথ্যভিত্তিক ও রীতিনীতি ভিত্তিক হতে পারে। মূল্যবোধ আমাদের ভিতরে যে মূল্যবোধটা তৈরি হচ্ছে সেটা তথ্যের ভিত্তিক হতে পারে, রীতিনীতির ভিত্তিতে হতে পারে। যেমন বলি যে তথ্যভিত্তিক, যেমন বিশুদ্ধ পানি পান করতে হবে, এটা কি তথ্যভিত্তিক, কারণ বিশুদ্ধ পানি যদি আমরা পান না করি তাহলে অসুস্থ হয়ে যেতে পারি। এই যে আমাদের মেয়েদের শাড়ি পরতে হবে, বাঙালি মেয়েদের, এটা হচ্ছে কি রীতিনীতি ভিত্তিক। জীবনব্যাপী অভিজ্ঞতার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয়। আমাদের যে জীবনব্যাপী আমরা যে অভিজ্ঞতা অর্জন করি সেই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের ভিতরে যে মূল্যবোধটা থাকে সেই মূল্যবোধটা দৃঢ় হয়। সমাজ ও সময়ের পরিপ্রেক্ষিতে কিছু মূল্যবোধের পরিবর্তন ঘটে। আমাদের ভিতরে যে মূল্যবোধটা থাকে সমাজ এবং সময়ের পরিপ্রেক্ষিতে সেটার পরিবর্তন হতে পারে। আমরা এতক্ষণ জানলাম মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের কী কী দিকগুলো থাকলে, বৈশিষ্ট্যগুলো থাকলে মূল্যবোধের ভিতরে থাকবে সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো মূল্যবোধের গুরুত্ব। ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা যেহেতু ব্যবস্থাপনা করছি, আমাদের বিষয়টা হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা, আর এই ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব কিন্তু খুব বেশি। গৃহ ব্যবস্থাপনার প্রতিটি স্তর বা পর্যায়ে পরিকল্পনার সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, অন্তর্নিহিত শক্তি হচ্ছে মূল্যবোধ। তাহলে কি গৃহ ব্যবস্থাপনার প্রত্যেকটা পর্যায় এবং ধাপের অন্তর্নিহিত শক্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মানুষ যখন মূল্যবোধ সচেতন হয় তখন সে লক্ষ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে আমরা কি বলছি, ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে মূল্যবোধ। মূল্যবোধ অর্থ ব্যবস্থাপনাকে প্রভাবিত করা। মূল্যবোধের প্রথমে আমরা বলেছি ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো মূল্যবোধ ব্যবস্থাপনাকে কি করে, প্রভাবিত করে। ফলে বাজেট করা থেকে শুরু করে আয় বৃদ্ধি করা, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আমরা কি হই, সচেতন হই। সময়, শক্তি সংরক্ষণ ও সচেতনভাবে ব্যবহার মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। সময় ও শক্তি কীভাবে সংরক্ষণ করতে হবে, সচেতনভাবে ব্যবহার করতে হবে, সেসব আমরা মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সময়, অল্প সময়ে আমরা বেশি কাজ করতে পারি, সময়কে সঞ্চয় করতে পারি, এইসব ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করে মূল্যবোধ। মূল্যবোধ সচেতন ব্যক্তি এবং পরিবার সঠিকভাবে স্থান নির্বাচন, গৃহ পরিকল্পনা করতে পারে এবং গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক করে গড়ে তুলতে পারে। যারা মূল্যবোধ সচেতন ব্যক্তি আছেন তারা কি করে, কোন জায়গায় আমাদের গৃহের অবস্থানটা হবে, গৃহ কিভাবে পরিকল্পনা করতে হবে, গৃহ কিভাবে পরিচালনা করতে হবে, গৃহকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং আরামদায়ক করে গড়ে তোলা যায় সেটা সম্পর্কে সচেতন হবে। মূল্যবোধ ব্যক্তি এবং পরিবারকে বাড়ির উপযোগিতা ও নান্দনিকতা বৃদ্ধিতে সহায়তা করে। একটা পরিবারের জন্য একটা বাড়ির কি উপযোগিতা আছে এবং নান্দনিকতা কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি এই মূল্যবোধ আমাদের তৈরি করে। অনেকের বাড়িতে গেলে মনটা ভরে যায়, তারা কি করে,
এমনভাবে বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ তৈরি করে গাছপালা দিয়ে, তাহলে তার মূল্যবোধ হচ্ছে প্রকৃতিকে বা সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া। তাহলে আমাদের এই মূল্যবোধ থেকেই কিন্তু এই নান্দনিকতা বৃদ্ধিতে সহায়তা করে। মূল্যবোধ দ্বারা ব্যক্তি তথা পরিবারের যাবতীয় কার্যকলাপ পরিচালিত ও বাস্তবায়িত হয়। এই মূল্যবোধ আমাদের যাবতীয় কাজ করতে এবং সেই অনুযায়ী পরিচালিত করতে এবং বাস্তবায়িত করতে সাহায্য করে। মূল্যবোধের বিকাশ। আমাদের মূল্যবোধ আছে ব্যক্তি বিশেষে, কিন্তু আমরা বলেছি এক একজনের মূল্যবোধ এক এক রকম। ব্যক্তি বিশেষে মূল্যবোধের ভিন্নতা আছে। মূল্যবোধের জন্যই মানুষ অন্যজনের চেয়ে আলাদা, তো তা না হলে মানুষ কিন্তু একই হতো। আমার মূল্যবোধ একরকম, তোমাদের মূল্যবোধ একরকম, তোমাদের মধ্যেও এক একজনের মূল্যবোধ এক এক রকম। আবার কিছু মূল্যবোধ সবার ক্ষেত্রেই সমান, যেমন মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা বলা খারাপ, এটা কিন্তু সবার কাছেই সমান। তারপরে হচ্ছে সৎ পথে চলা। তো আমাদের সেই জিনিসগুলো, আমাদের কিছু কিছু মূল্যবোধ আছে আমাদের সবার কাছে সমান। তো মূল্যবোধ আমরা কোথা থেকে আসি? মূল্যবোধ আমরা সাধারণত বাবা মার কাছ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, বিভিন্ন রীতিনীতি থেকে, ঐতিহ্য থেকে, এইসব থেকে আমরা মূল্যবোধ পেয়ে থাকি। তো মূল্যবোধ সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। সামনের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব আমি লক্ষ্য ও মান নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।